নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজ এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি ঘরোয়া স্টাইলে ধোসা বানাবো। তা ধোসা বানাতে কি কি লাগবে আমি আপনাদের বলছি। লাগবে এটা বিউলির ডাল 1 বাটি, আর আতপ চাল এই 2 বাটি। এটা এই 3টে উপকরণ লাগবে, সাথে লাগবে নুন আর বেকিং সোডা। তো এটা রাতেরবেলা ভিজিয়ে রাখতে হবে, রেখে পরের দিন সকালে বানাতে হবে, পেস্ট করতে, মেশিনে পেস্ট করে বানাতে হবে। তো আপনারা দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে, জাস্ট আপনাদের দেখালাম ওই ডালটা চালটা। এখন আমি পেস্ট বানানো হয়ে গেছে, পেস্টটা আমি বানাচ্ছি। তো আপনারা দেখুন কীভাবে আমি বানাই। তো এখন আমি গ্যাসের কাছে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই আমি ডাল চালের একসাথে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এতে বেকিং সোডাও আছে আর নুনও আছে, এই মানে স্বাদ অনুসারে নুন। তো আপনারা দেখবেন আমি বানাবো, ধোসা বানাবো, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যান বসানো হয়ে গেছে, ফ্রাই প্যানে তেলও দেওয়া হয়ে গেছে। তো এবার বানাবে, আপনারা দেখুন। খেতেও অনেক সুন্দর বন্ধুরা, ঘরোয়া, ভীষণ ভালো লাগে। এর সাথে যদি সাম্বার ডাল থাকে, খুব ভালো নাস্তা। অনায়াসে ঘরে বানিয়ে খাওয়া যায় বন্ধুরা। ডাল আর চাল আগের দিনে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে নুন আর একটু খাবার সোডা দিয়ে। পরের দিন মিক্সিতে পেস্ট বানিয়ে এবার ঘরোয়াভাবে আপনারা খান, অনেক সুন্দর লাগে খেতে। এভাবে একটা একটা করে বানিয়ে নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ধোসা, খেতে অনেক সুন্দর। বন্ধুরা হয়ে গেছে একটা ধোসা, দেখুন হয়ে গেল। তো আবার একটা দিচ্ছে, আপনারা দেখুন। ছোট বড় সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন এভাবে। দেখুন বন্ধুরা, এই পেস্ট আপনারা রেখে রেখে খেতে পারবেন, মানে ফ্রিজে রাখতে হবে, রাখলে পরপর 2 দিন 3 দিন আপনারা খেতে পারবেন। আর যত পুরাতন হবে এর টেস্ট অন্যরকম হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তো আপনারা বানিয়ে দেখবেন, খাবেন, ভালো জিনিস। আরেকটা হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে সব কটা ধোসাই আমরা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ধোসা রেডি হয়ে ব্রেকফাস্ট, সাম্বার ডালের সাথে ধোসা। তো আপনারা দেখলেন বন্ধুরা, সাম্বার ডাল, এটা বিউলির অড়হর ডাল আর নানা রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে, ডাঁটা ফাটা সবই আছে দিয়ে আমি এটা সাম্বার ডাল বানিয়েছি। তো সাম্বার ডাল দিয়ে ধোসা তো রেডি হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আমি আমার ভিডিও স্টপ করলাম। নমস্কার, টাটা।